লম্বা কথা বললি মুখ পোড়া? অনেক বড় উকিল লাগিয়েছিস, তাহলে আমার ছেলের জামিন হলো না কেন? যদি আবার পরিস্থিতি অনুকূলে আসে তাহলে নতুন করে দল গড়া হবে, মহড়া শুরু হবে, কনসার্ট বেজে উঠবে। কনসার্ট। তুই চান্দুকে বিয়ে করে ফেল। দাদা, জ্ঞানে অজ্ঞানে যদি কোনো অন্যায় করে থাকি, ছোট ভাই মনে করে ক্ষমা করে দিন। তোমার কে বললো যে আমি তোমার ছোট ভাই মনে করি? মন চেঁচে চলে যাও। কে মনে ব্যথা পাইলো আর কে মনে ব্যথা পাইলো না, এই হিসাবে তোর কি? রাগ হবে না দাদা, এছাড়া কি বা করা আছে? মনে বড় ইচ্ছা ছিল বড় অভিনেতা হব। আপনাদের মতো গুণী শিল্পীদের কাছে এসে স্বপ্নটা আরো প্রবল হয়েছিল, কিন্তু কি করা যাবে, গুরুর যা ইচ্ছা। ওই মিয়া, তোমার গুরু লোক টাকাটা একটু দেয়বা, তার মনের ইচ্ছাটা আমি একটু ছুটাই দিতাম। উত্তেজিত হওয়া যাবে না দাদা, যাবার সময় ছোট ভাই হিসাবে একটা কথা বলে যাই। গুরু বলেছেন। আবার মিয়া গুরুর গপ্প? দল থেকে চলে যেতে চাও যাও, পালায় বাসো। যদি কিছু করার থাকে তাহলে করো, এখানে কেন পড়ে থাকবা? আমাকে তো চোখের সামনে কোনো দিশা নাই। দাদা, ভেবে দেখলাম এই অনিশ্চয়তার মধ্যে আর কত বসে থাকা যায়। ভাবলাম গ্রামেই ফিরে যাই, দরকার হলে বাপদাদার কৃষি কাজ শুরু করব। নিজের বুঝটা ভালোই বুঝলে হেলাল গা, হ্যাঁ? দলের এতগুলা মানুষ, এত না ভক্তির কথা কও, কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার সময় একেবারে মঞ্চের ভিলেন অভিনেতা ভিলেনের মতোই নিলাই তো। আপনি আমার গুরুজন দাদা, আপনার কথার উত্তর দেওয়া আমার জন্য বেয়াদবি। বিদায় বেলায় আমাকে ভিলেন হিসাবে প্রতিপন্ন করবেন না। আপনারা সবুজ অপেরার মানুষগুলোর জন্য যা করেছেন, কিন্তু আমার তো কোনো সামর্থ্য নেই এই মানুষগুলোর জন্য কিছু করার। তাই ভাবলাম নিজেই চলে যাই, অন্তত একজন মানুষের মুখের আহারের চিন্তা তো কমলো। সুন্দর কইরা রাইখা দাও, জানি ঠিক মতন বাজে। পায়ের ঘুঙুর ঠিক মতো না বাজলে মনের ঘুঙুর যে বাজে না। সুন্দরী শিল্পী মানুষ, তোমার রূপে কতজনে পাগল, আর এই জিতুর কথা কে মনে রাখবে না? তোমার হাতের পরশ যদি আমার এই ঘুঙুরটাও না পায়, তাহলে সে বাজে না। আমি ঘুঙ্গুর ঠিক করে দিতেছি। ঘুঙ্গুর ঠিক না করে দিলি নাচটা মার খেয়ে যাবো না, পালাটা জমবে না। জানো বাসিয়ালা, মাঝে মধ্যে মনে হয় বোমাটা আমার পায়ে লাগা ভালো হয়েছে, নাইলে কি তোমার এমন করে কাছে পাইতাম? রতনদা, হেলাল ভাইয়ের বকুল দিদি চলে যেতেছে। হ্যাঁ, হেলাল বাদ্দার কথা তো আমি আগে জানতাম,
কিন্তু বকুলের কথা তো এই ফার্স্ট শুনলাম তোমার কাছে। এভাবেই আস্তে আস্তে কমতে থাকবো। সেটাই তো স্বাভাবিক মনীষা, আমিও তো চলেই যেতাম, কিন্তু কিসের যেন একটা পিছুটান আমাকে যেতে দিচ্ছে না। চলে যাওয়ার কথা যখন একবার ভাবছো, একসময় পিছু টানো ছিন্ন হয়ে যাইব। মনীষা, কালকে যে তুমি আমার সাথে কথা বলে যে ইঙ্গিত দিয়েছো, আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তারপরও তোমার সামনে আমি না বোঝার ভান করেছি। তবে একটা সত্যি কথা বলি মনীষা, আমাকে যদি এখান থেকে চলে যেতেই হয়, আমি মন থেকে বলছি, কিন্তু আমি একলা যাব না, আমি তোমাকে নিয়েই যাব। কিন্তু বাস্তবের দিকে যখন আমি তাকাই, তখন নিজেকে বড় অসহায় মনে হয়। আমি যদি তোমার দায়িত্ব নিয়ে তোমার সম্মানটুকু রক্ষা করতে না পারি, রতনদা, আমার আর কিছুই চাওয়ার নাই। তোমার মনে আমার জন্য যে ভাবনাটুকু হয়েছে, তাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। তোমার যখন খুশি তুমি চলে যাও, যত দূরেই থাকো, তোমার এই কথাগুলা আমার মনে সুখের বাতাস বহাইব। পাখি নাও খাও। আচ্ছা শোনো পাখি, আমার উপর তোমার যতই রাগ থাকুক, কিন্তু এই খাবারের উপর রাগ করাটা ঠিক হইব না। আমি কারোর সাথে কথা কইতে চাই না, কেউ যেন আমার সাথে কথা করানোর চেষ্টা না করে। তুমি কথা কইতে না চাইলে কি হইব? আমার তো কথা কইতে হইব। স্বামী হিসাবে একটা দায়িত্ব আছে না? দায়িত্ব? কি আমার দায়িত্ব পালন করতেছে রে? 3 দিন পার হয়ে যায় যে বউর মুখে এক মুঠা ভাত তুলে দেওয়ার ক্ষমতা রাখে না, সে আবার আইছে দায়িত্ব পালন ফলাইতে। ও শোনো, ভালো কথা, মিলন স্যার বাজারে গেছে, ভাত না হোক অন্তত খিচুড়ি আমরা সবাই খেতে পারবো। ও ভালো কথা, শোনো তুমি কিন্তু আমার রান্নার সাথে একটু সাহায্য করতে হবে। বাবুর্চি বেটা পলাইছে। আমি তোমার সাহায্য করব? হ্যাঁ, এই কথাটা কইতে তোমার বুক একবারও কাঁপলো না? তুমি না কইছো তোমার পায়ে ধইরা আমি কানছি বিয়া করানোর জন্য? এইটার বিচার যতদিন না হইব, এই আমি বসলাম এখান থেকে এক চুলো নরুম না, খামু না, এক গ্লাস পানিও ছবো না। তুমি না সবকিছু উল্টা বোঝো। আমি কি কইলাম আর তুমি কি সব বানায় উল্টা বানাইলা। কেন কেন তুমি কও নাই যে তোমার পায়ে ধরছি আমি আমারে বিয়া করার জন্য? এখন কথা ঘুরাও কেন? হ্যাঁ, দেরাও তোমারে একবার আমি আমার গ্রামে নিয়ে যাই, তারপরে বাইজান রে দিয়ে এমন শাস্তি দিয়া মনে তখন টের পাবা আমি কি। আচ্ছা ঠিক আছে, তুমি যত শাস্তি দাও আমারে দিও। শালা সমুদ্রের হাতে মায়ের খাওয়া খুব একটা শরমের বিষয় না। পাখি শোনো, তুমি আগে পানিটা খাও, একটু ঠান্ডাও। পানি মুখে দিলে আমার রাগ নষ্ট হয়ে যায়। রাগ নষ্ট ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো বউ। কিটা তোমার বউ? হ্যাঁ, আমি না তোমার পায়ে ধরে কাঁদছিলাম? কি যে কও না তুমি। আমি কইছিলাম যে তোমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কইছিলাম যে তোমার পায়ে ধরে দুনিয়ার সব পোলাপান কাঁদে। সত্য কইতাছো? হ্যাঁ সত্য, মানে কি 100% সত্য। আচ্ছা নাও, নাও, পাখি তুমি পানিটা খাও। খামু? খাও খাও দেও, খাও। মুড়ি দাও। মুড়ি খাবে? খাওয়াই দাও। এ স্বামী তো আনলাম না। ইস, ওরে আমার বত্তর লোক রে, যাত্রা দলে থাকে উনি সাবুজ দিয়ে মুড়ি খাইবো। হাত দেখো বা। তুই তো করে করো, আপনার স্বামী স্ত্রী না, তুমি করে খাও। এই নাও। ঠিক আছে, মনে থাকলে তুমি। হ্যাঁ নাও। দিল একটা কামও যদি ভালো করে করতে পারিস দে। আবারও তুই তুই করে, তুমি করে বলবো তুমি না। সরে বয় টুকু, সরে বসো। এই তো ভালো, তুমি করে ফেলো। নাও খাও, আমি দেখি। কাঞ্জনা রূপ ভাই ঠিক হয়ে যাবে না। তুমি না পাবনার সওয়াল ভাঙে, কিন্তু মস্কে না তুমি।
কান্দো না, সব ঠিক হয়ে যাবে না, তুমি আবার সুস্থ হয়ে উঠবে না। আরে তুমি ইচ্ছে করলে আমারে তুই এখন আসার মারতে পারবে না। কান্দো না, না একটু খাও। খাবে না? দিদি আসেন। কি তোমার বউয়ের রাগ মিটেছে? আর বলবেন না, বিয়াতে যেমন সুখ আছে এমন কষ্ট আছে। অল্প বয়স তো, তাই একটু রক্তটা, তবে মনটা খুব পরিষ্কার। যা বলবো মনে করেন সামনাসামনি বলে দিব, আগে জোরে কিচ্ছু করবো না। পাখি তোমাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই বুঝি? আর বললেন না, যাত্রা দলের এই ঝামেলার মধ্যে সে কিছুতেই থাকতে যেতেছে না, বলতেছে আমার নিয়ে চলে যাবো। আচ্ছা কোন দিদি, দলের এই অবস্থার মধ্যে আমার যাওয়া উচিত? এমনি ম্যানেজার স্যার চলে গেছে। আংটা, তুমি আমার একটা কাজ করে দেবে? ঠিক আছে দিদি। হাসপাতালে গিয়ে তোমাদের দোস্তকে একটু খবর দিতে পারবে? বলবে যে আমি তাকে ডেকে পাঠিয়েছি। ঠিক ঠিক আছে। তা বাজার সদাই করার টাকা কই পেলাম মিলনদা? যেখান থেকে পেয়েছি শুনলে অবাকই হবে। মানুষ কখন কিভাবে যে উপকারে আসে কল্পনা করা যায় না। একসময় সবুজ অপরার সবাই যাকে আবদ্ধ ভাবত, সেই যুবকটি এখন সবচেয়ে বড় বন্ধুর ভূমিকা নিয়ে দলের পাশে এসে দাঁড়িয়েছে। তুমি কার কথা বলছো মিলন? ধুনসুরার সেই যুবকটি চান্দু। হ্যাঁ, চান্দু। গোয়ামি করার জায়গা পানা না মিয়া, অনেক সার্কাস দেখাইছো, এখন ভালোই ভালোই বিদায় হও। আপনার মতো একজন শিল্পীর কাছ থেকে এই ধরনের কথা আমি শুনবো কোনোদিন ভাবিনি। কত কথা মারানো হচ্ছে না? হাই যাবা কিন্তু চান্দু জবাব আসলাম ও রাস্তায়, চিন্তা করলাম দুর্ঘটনার স্পটটা আরেকবার দেখিয়া যায়। তার লগে স্থানীয় মানুষের লগে মাতিয়া ঘটনার ক্লু যদি কোনটা পাই। আপনারা তো সব আসুন দেখলাম, আপনার কাছ থেকে আমার পুরা কোনটা জানার আছে। আচ্ছা, আপনার ঘটনা ঘটার আগে কিছু আজ করতে পারছিলেন? না, আমরা আসলে ঘটনা স্বপ্নেও আঁচ করতে পারি নাই। আর মূলত দলের পারমিশন নিয়ে একটু অস্থিতিশীলতা তো ছিলই। আচ্ছা, এর বাইরে কি তা কেউ আপনারা হুমকি দমকি দিছিল? না, তেমন হুমকি ধমক কিছু না। তবে এলাকার কিছু যুবক এসে প্রস্তাব দিয়েছিল যে যাত্রার মঞ্চে যদি আমরা ওই জুয়া এবং হাউজির অনুমতি দেই তাহলে তারা আমাদের পারমিশনের ব্যবস্থা করবে। আচ্ছা, এর বাইরে ফিরে সন্দেহ হয়নি? ও তাহলে আপনিই সেই হস্তরেখা বিশারদ এবং জ্যোতির্বিদ। প্রতিদিন সন্ধ্যায় তো আপনি চাঁদ বদন বাবুর সঙ্গে একটা আড্ডায় মেতে পড়েন। সেই টান উপেক্ষা করে আপনি কি যাত্রা পালার রিহার্সেল আসতে পারবেন?
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যাত্রা এখনো ড্যান্স থাকবে না? ড্যান্সই যাত্রা ক্ষতি করছে? অবশ্যই ক্ষতি করছে, এবং ক্ষতির কারণ মুকুন্দ দাসের নাম আপনি শুনেছেন? মুকুন্দ দাস আর কে হবে? দেওয়াল দাসের ছেলে হবে, তাই না বদ্দা? তুই বেটা আসলেই কালকে যাই যা আর যা। উর্বশী, তোর সাথে অনেক বাদাবাদি করছি। জানি না কেন যে আমি তোর কোনো কিছু পছন্দ করি না। তোর মতো গুণ হয়তো আমার নাই, সেই হিংসায়। থাক না বকুল ওসব কথা। এই বিপদের দিনে আমরা সবাই এক। ওসব কথা কি আমি মনে রেখেছি? আজ আর এসব কথা নাই বা তুললে। বকুল, যেখানেই থাকিস ভালো থাকিস, আমাদের কথা মনে রাখিস। খারাপ স্মৃতিগুলি ভুলে গিয়ে ভালো স্মৃতিগুলি মনে রাখিস। আর উপরওয়ালার কাছে প্রার্থনা করিস আবার যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। ভালো থাকিস। আমার যদি একসাথে হওয়ার ভাগ্য হয়, তাহলে আর আমি তোরে হিংসা করব না রে। হিংসা করি, ঝগড়া করি আর বাড়াবাড়ি করি। আমরা যেন আবার সবাই একসাথে হতে পারি। আমরা যেন আবার সবাই একসাথে হতে পারি বকুল। আচ্ছা, ঘটনার পর থেকে মানুষটারে আর দেখা যায় না, ঠিক তো? জি, একবারের জন্য দেখা যায় না। ঠিক আছে, আমি উঠি, দেখা হইব। স্যার, স্যার আপনার কাছে কোনো অন্যায় সুবিধা চাই না স্যার, শুধুমাত্র সঠিক তদন্তটা যাতে হয় সেই অনুরোধটা করব স্যার। আচ্ছা, দেখা যাইব।
তোমার কি মনে হয় মিলন দা, আসল আসামিরা কি ধরা পড়বে? দারোগা সাহেবের তো মর্জি কিছুই নেই। কি হেলাল কি এখনই রওনা দিলা নাকি? জি ওস্তাদ, মিলন দা অনুমতি দিলে আমরা এখন যাই। হেলাল, রান্না বোধহয় হয়ে গেছে, চারটে খেয়ে যেতে। না দাদা থাক, আজ দুদিন তো পেটে কোনো ভাত পড়েনি। দেরি হলে পথে সমস্যা হবে। হেলাল, যেখানেই থাকো যোগাযোগটা রাখো। উস্তাদ, যাবার সময় একটা কথা আপনাদের না জানিয়ে গেলে মনে বড় কষ্ট থাকবে। আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ভেবে দেখলাম আমার উছিলায় একটি মেয়ের শিল্পী জীবন যদি রক্ষা পায়, তবু তো শিল্পের জন্য কিছু করা হলো। আচ্ছা মিলন, তোমার কি মনে হয় ওই যে অদ্ভুত লোকটা, সে কি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে? আমি তো কোনো কিছুই ঠাউর করতে পারছি না কাদের ভাই। উর্বশীর কাছ থেকে যতটুকু জেনেছি, লোকটা উর্বশীকে এক মহা বিপদের হাত থেকে রক্ষা করেছিল অদ্ভুতভাবে। হ্যাঁ, অদ্ভুতই বটে। তার সঙ্গে আমার দুই একবারই দেখা হয়েছিল, কিন্তু সে এমনভাবে কথা বলতেছিল যেন সে আমার 7 জনমের চেনা। হ্যাঁ, সেটাই রহস্য, এবং এই রহস্যের জাল ছিন্ন হলো না এখনো। সবকিছু খুব সহজে বলে দিতে পারত, এবং সেই বলা কখনো কখনো ছিল খুব আক্রমণাত্মক। তবে যাত্রা সম্পর্কে সে খুব খাঁটি কথা বলেছে। কিন্তু সবুর যেভাবে দারোগার কাছে বলল, তাতে তো আমি আর একটা ধান্দার মধ্যে পড়ে গেলাম। সবুরের কাছ থেকে দারোগা সাহেব সবকিছুই শুনেছেন। এখন সবকিছু জেনে শুনে তদন্ত করে তারা বের করবেন কে দোষী। কাদের ভাই, আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করবার কিছু দরকার আছে। আবার কি হইলো? হ্যাঁ, যাত্রা দলে তো কাম করো চাকর বাকরের, আর চিন্তা ভাবনা করো তো মালিক ম্যানেজারের চাইতেও বেশি। আচ্ছা, তোমার সাথে তো সবার বাদে কেন? হ্যাঁ না গো, বাদাবাদি কিছু হয়নি, মনটা খুব খারাপ লাগতেছে আর কি। বকুল চলে গেল তো। কেন বকুলের জন্য তোমার মন খারাপ হবে কেন? দেখো, মাত্র মনটারে ভালো কইরা আমি সাজগোজ শুরু করছি, আবার আমার মন খারাপ করার ব্যবস্থা করো না।
শোনো 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 পঙ্কিরানি, বকুল আমারে ধর্মের ভাই বানাইছিল, আমি তারা বড় বোনের মতনই দেখতাম। তোর কারোর সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না, তবে আমার খুব স্নেহ করতো। শোনো, তোমার বই নয় কাজ দায়ী হোক, মাইয়াটা কিন্তু একটু পুট্টা কিসিমের ছিল। উর্বশী দিদির সাথে তার একটা ঠান্ডা লড়াই আছিল। উর্বশী দিদি নাচের দলের থেকে নায়িকার রোল পাইল, এটা তার কিছুতেই সহ্য হইত না। অবশ্য যাওয়ার সময় উর্বশী দিদির দইরা অনেক কানলো। তা তুমিও তো মনে হয় কান্দো, তাই না? না, কান্দি নাই, তবে মনটা খুব খারাপ হয়েছিল। তবে একটা সংবাদ শুনে খুব ভালো লাগছে, মনটাও ভালো হয়েছে। শুনলাম যে হেলাল ভাই আর বকুল নাকি বিবাহ করার সিদ্ধান্ত নিছে। এইটা অবশ্য ভালো করছে, দুইজনের যে অবস্থা, ওগো বিয়া করতো কেডা? আচ্ছা দোস্ত, তুমি এত কষ্ট করে এত দূরে থেকে খিচুড়ি আনবে গেলে কি কি কষ্ট, আমরা কি এই জায়গায় খাই না নাকি? আরে কি এর কষ্ট, আমরা তো কয়েকদিন পরে খিচুড়ি খাইতেছি, তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই। মনে করে ভালোবাসার টান খুব সুন্দর হয়েছে। রঙ্গু ভাই খাইতে পারবো কিনা সন্দেহ লাগছে। তুমি চেষ্টা করে দেখতে পারো। দেখি কি করা যায়। আজি তো হ্যাঁ, এনে এনে খিচুড়ি আছে, 7 দিন নিয়ে তুই একটু খাওয়া। দেখে তো মনে হচ্ছে খুব ভালো রান্না করছো। খুবই ভালো, তোর ভাবি তো খুব প্রশংসা করছে, বুঝছো? তুই 7 দিন একটু খাওয়া, দেখ কি কয়। ঠিক আছে, যা যাই তাহলে, তোমার খাওয়া। দোস্ত, তোমার জন্য একটা গোপন খবর নিয়ে আইছি। উর্বশী দিদি আমারে পাঠাইছে, তোমার যাইতে কইছে। কি জানি কি গোপন কথা আছে। কি হবে দোস্ত, তুমি খাওয়া বন্ধ করলে? ও, কথাটা শুনে বুকের মধ্যে খলবল 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 শুরু করছে না? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি খাওয়াটা শেষ করো, আমি রঙ্গু বারে খাওয়াই দিয়ে পাইতেছি। হ্যাঁ, আর খাবো না বাসিলা, আর একটু খাও। তুমি খাও। আংটা যদি জিজ্ঞেস করে খিচুড়ি কেমন হয়েছিল, বলবো খুব স্বাদ হয়েছিল, কারণ আংটার বউ বলে দিয়েছে খিচুড়ি খুব স্বাদ হয়েছে। আংটা ভাই কিন্তু বউরে খুব ভয় পায়, তাই না? পৃথিবীর সব ভাইরেই বউরে খুব ভয় পায়। আচ্ছা বাসিয়ালা, তুমিও কি বউরে ভয় পাইবা? আমি তো এখনই ভয় পাই। তাই ভয় পাও, খালি ভয় পাওয়ার ভান করো। না ভাই, খাও। খাওয়াটা খুব ভালো হয়েছে না? আমাকে যাওয়ার জন্য খুব ইচ্ছে হইতেছে না? একটু সুস্থ হও, আমি তোমার নিজে নিয়ে যাবো না, কোনো চিন্তা করো না, আমরা আছি না। আমার বউ অবশ্য আমার নিয়ে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছিল। আমি অবশ্য সাফ সাফ বলে দিছি, দলের এই বিপদের সময় আমার পক্ষে যাওয়া কোনোভাবে সম্ভব না। রঙ্গু ভাই, আরেকটা খবর শুনছো নাকি? হেলাল ভাই আর বকুল তো চলে গেছে, শুনতেছি তারা নাকি আবার বিয়ে করবে। আমি একা কান্দি বসে বন্ধু, আমি একা। তুমি সবসময় এমন দুঃখের গান করো কেন মিতা? তোমার মনে কিসের এত দুঃখ? আমি তো তোমাকে ভেবেই সুখ পাই মিতা। তোমারও তো এক নজর দেখতে না পারলে আমার পরানটা জুড়ায় না মিতা। এমন পাগলামি করলে কি হয়? তোমাকে তোমাকে ভাবতে গিয়ে যে আমার
ছন্দ কাটে, সুর ভুল হয়, সেটা কি তুমি বুঝতে পারো মিতা? বুঝি মিতা, আমি না বুঝলে তোমারে কে বুঝবে মিতা কও? তোমার এক নজর দেখার জন্য আমি তোমার পিছে পিছে ঘুরি দেশ থেকে দেশান্তর। তুমি আসলেই একটা পাগল। মিতা, এবার একটা সুখের গান ধরো না মিতা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত। কি দোস্ত, তুমি তোর দেখায় বসে আছো কে? কি হলো? ওহো, আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না। তাড়াতাড়ি খাও, আমি তোমার সাথে করে নিয়ে যাবো। না আংটা ভাই, আমি এখন যাব না। যাবো না মানে? তাহলে আমি বসে দিদিরে কি বলবো? তুমি তারে কইও যে আমি তার খবর পাইছি। কেমন আছেন মুরব্বী? আর কেমন থাকতে পারি বাবা, এত কিছুর পরে কেমনে ভালো থাকি বলেন? আমরা তো আগেই প্রস্তাব দিছিলাম মুরব্বী। আপনাদের মালিক মাস্টাররা খুব দেমাক দেখাইছিল। আমাকেও কথা শুনলে জমিদারের মতো থাকতে পারতেন, বুঝলেন? কি করা যাবে বলেন, সবাই দিয়ে তো সব কাজ হয় না। সেই কথাটাই তো বুঝাতে পারলাম না। ওই সাত বদন রায়কে দিয়ে যাত্রা গানের পারমিশন হবে না। শোনেন মুরব্বী, একটা বুদ্ধি দিতে চাই। ওই যাত্রা গানের আয়োজন করেন, পারমিশন যা লাগে তার ব্যবস্থা আমরা করতেছি। না রে বাবা, এখন দলের বলতে গেলে একেবারে কোমরই ভেঙে গেছে। এই অবস্থায় তো গান বাজনা সম্ভব। এখন ভালো ভালো এখান থেকে বিদায় হয়ে যেতে পারলে খুশি হয়ে যাবে। আরে মুরব্বী, গান বাজনা হইতে কি আর বেশি কিছু লাগে? খালি দলের কয়খান মাইয়া হলেই চলবে। বাদ বাকি আয়োজন করবো আমরা। কি মনে করছো তুমি? বেহায়া পাইছো আমাগো যাত্রা দলের মায়াগো? কি মনে করছো তুমি? ভাষা ঠিক করে কথা বলো, বুঝলা? তারা শিল্পী। মুরব্বী, অত তেজ দেখেন না। যদি ইচ্ছা করি আপনার দলের মায়াগো যখন তখন উঠায় নিয়ে যেতে পারি। ভালো বুঝে প্রস্তাব দিলাম, তেজ দেখাই। এত সহজ না। কি মনে করছো তোমরা? এক একটারে কাইটা একেবারে টুকরা টুকরা করে ফেলাই দেব। টিনের তলোয়ার নিয়ে অত লাফালাফি করো না, ভালো হইব না কইলা। আচ্ছা মিতে, আংটা কি তোমার খবরটা দিয়েছে? ওই যে হেলাল ভাই আর ওই যে বকুল দিদি বিয়ে করেছে। সবুজ অপেরার উপর বিপদ হওয়াতে বিয়ের একেবারে ধুম পড়ে গেছে, তাই না মিতে? অমন করে কথা কাউ মিতে। আমি তো ভাবলাম খবরটা শুনে তুমি খুশি হবে, তুমি খুশি হইলে না? না না, খুশি হয়েছি, কিন্তু দেখো মিতে, তোমরা কি কোন ভাববে পারছ যে হেলাল ভাইয়ের সাথে বকুল আবার বিয়ে হবি? তা আবার সেই বিয়েটা হইলো সবার আগে। ঠিকই বলেছে মিতি। আমরা তো তোমার কথাবার্তা শুনে ভেবেছিলাম তোমার আর উর্বশী দিদির মধ্যে বিয়ে হয়ে গেল। তোমাদের বিয়েটা হয়ে গেলে পরে আমি খুশি হই। মিতে, সেদিন রাতের কথার জবাব কিন্তু পেলাম না। এখন যদি উর্বশী দিদি তোমার বিয়ে করতে চায়, তুমি কি তাহলে রাজি হবে? আচ্ছা মিতে, তুমি একটা আমার পরামর্শ দিবা? তোমাদের উর্বশী দিদি আমারে ডাক পাঠাইছে, আমি কি তার ডাকে সাড়া দেব? কি হইলো, কথা কও না কে মিতে? না না, ভাবতেছি যে তোমার ডাকটা কি আগের মতোই বিনেতারা পাঠিয়েছে মিতে। তোমরা কি আমার পাগল পাইছো নাকি? ডাক পাঠাইছে বন্ধু আমার অন্তরের ভিতরে, ডাক পাঠাইছে বন্ধু আমার অন্তরের ভিতরে, কেমনে আমি থাকি ঘরে, বন্ধু কি আমার পর,
কেমনে আমি থাকি গো ঘরে, বন্ধু কি গো আমার পর। ডাক পাঠাইছে বন্ধু আমার অন্তরের ভিতরে, কেমনে আমি থাকি গো ঘর, বন্ধু কি গো আমার পর। কেমনে আমি থাকি ঘর, বন্ধু কি গো আমার পর। আচ্ছা, আমরা কি স্বামী স্ত্রী? কে কোনো সন্দেহ আছে নাকি? স্বামী স্ত্রী, তারপরে নতুন বিবাহ, আর সেই সুন্দর স্ত্রীরে পাশে রাখা স্বামী যদি আসমানের দিকে তাকায় কাট করি গনে, তাহলে কি সন্দেহ হবে না? আসলে পঙ্খিরানি, মনটা ভালো লাগতেছে না, তাই কথা বলতে ইচ্ছে করতেছে না। ও, কথা বলতে ইচ্ছে করতেছে না। অন্যের সাথে কথা বলার সময় তো তোমার মুখে ফুলজুরি ফোটে, আর আমার কাছে আসলে তোমার সব কথা শেষ হয়ে যায় না? সিটারি করার জায়গা পানো তো সেই জন্যে। তুমি আমার স্ত্রী হয়ে যদি এরকম সিটার মিটার কও, তাহলে আশেপাশের মানুষরা কি বলবো? তোমাকে সিটার না বলে আরো খারাপ কিছু থাকলে সেটাই বলার দরকার ছিল। আমার জীবনটা তুমি এইভাবে নষ্ট করলা কেন? কিসের জন্য? এই কুবুদ্ধি যদি তোমার মনের মধ্যে আসিল, তাহলে বিবাহ করার কি দরকার আছিল? পাখি, পঙ্খিরানি, তুমি উত্তেজিত হও না। আমার মনের মধ্যে কোনো কুবুদ্ধি নেই। এই যে আমি তোমার শুয়ে বল, আমারে সুবানা, আমারে শুয়ে মিথ্যা কথা বললে কিন্তু আমি মরে যাব। ও, তোমার কি আমি মরি হেডেই তো তুমি চাও না? বেটা সিটার, সারাদিন পর মানুষ স্ত্রীর কাছে এসে কত সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলে, সুখ দুঃখের কথা বলে, আর উনি আয়সা শুয়ে শীত হয়ে শুয়ে আকাশের দিকে তাকায় তীর বর্ষা গনে। পাখি, আমার সোনা পাখি, শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি তো বোঝো না। চলো এক কাজ করি, বাইরে গিয়া চান্দের আলোতে বসে দুজনে কথা বলি। আসো, চলো। তুমি আমাকে অনেক ভালোবাসো না? হ্যাঁ। এতই ভালোবাসো যে আইজ বাদে কাল আমাবস্যা, সে আমাবস্যার মধ্যে বসে তুমি চান্দের আলোতে ভালোবাসার কথা বলবা? চাচি, তোর লগেই আমি থাকবো না। এই পাখি, 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 এই পাখি।